উৎসবের দিনগুলোতে সবাই নিজেকে অ্যাট্রাকটিভভাবে প্রেজেন্ট করতে চায়। পুজোর দিনগুলো এর ব্যতিক্রম নয়। সো চলুন দেখে নিই পূজায় বাংলা ট্রেডিশনাল সাজ। পূজা এসেই গেল, আর পুজোর সাজটা হবে একেবারেই ট্র্যাডিশনাল বাঙালি সাজ। আমরা কিন্তু আমাদের বাঙালি সাজের যে ঐতিহ্য এবং ধারাবাহিকতা, সেটা কিন্তু পুজোর সাজে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। ঠিক এমনই একটি সাজ দেব। পুজোর সাজ মানে কিন্তু খুব বেশি গর্জিয়াস কিছু না, কিন্তু একেবারে লাইট মেকআপ হবে। সেখানে প্রাধান্য থাকবে চোখের, আমরা চোখটাকে একটু টানা করব, একটু আইলাইনারের প্রাধান্য বেশি দিব, কাজলের প্রাধান্য থাকবে। সেই জন্য আমরা বেস মেকআপটি একেবারেই ন্যাচারাল করব। হেয়ার স্টাইল এবং অন্য যে আনুষঙ্গিক যে ড্রেস এবং অ্যাক্সেসরিজগুলো আছে সেটার উপর প্রাধান্য থাকবে বেশি। তাহলে দেখা যাক আমরা আজকের পুজোর সাজটি কীভাবে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা পুজোর সাজটি আমরা করছি। আর সময় স্বল্পতার কারণে আমরা বেসটি আগেই করে নিয়েছিলাম। এখন আমরা একেবারে বেসের ফাইনাল পার্টটা আমরা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেইন্ট কেক দিচ্ছি এবং স্কিনের টোনটা যেন একেবারে অ্যাডজাস্ট করে, সেই জন্য আমরা ন্যাচারাল কালার আমরা অ্যাপ্লাই করেছি এবং এখন আমরা নোজ শেপ করছি যাতে ওকে খুব অ্যাট্রাকটিভ লাগে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আই শেডটা অ্যাপ্লাই করছি। আমরা ফলস ল্যাশ ইউজ করব, যেহেতু আমরা একটু কাজলের টানা দিব। এতে ফলস ল্যাশ ইউজ করলে আমরা ল্যাশটা ঘন দেখাবে এবং অনেক সুন্দর দেখাবে, আর কাজলের পাশাপাশি ল্যাশটি আলাদা করে বোঝা যাবে। ভিউয়ার্স, আমাদের পুজোর মেকআপটি কিন্তু অলমোস্ট ডান। আপনারা দেখতে পেলেন আমরা কিভাবে ফার্স্ট থেকে আমরা মেকআপটি কমপ্লিট করছি। ঠিক এইভাবে আপনি বাসায় চেষ্টা করবেন এবং এইভাবে এরকম মেকআপ নিয়ে আপনি পুজোর সময় আনন্দে বেরিয়ে যাবেন। বিভিন্ন মণ্ডপগুলোতে আপনারা যেতে পারেন, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন, কিংবা আত্মীয় স্বজনের বাসায় তো অবশ্যই।